भारत हाफांनि मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स तै हास्ते हाफांनि होम डिपार्टमेंट नि थानसालुआ जिमुं बाय तांसालो स्टेट गेस्ट हाउस ऑफ फादर हाक्टर रगजा काइसा कोकलाम पांडा ख्लाइजाखा कोकलाम पांडानि आगोलो काइसा कोकथुम पांडाबो संसाजाखा कोकथुम पांडाओ भारत हाफांनि मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स नि जॉइंट सेक्रेटारी अंकन बैनर्जी शाखा कालकदुग रमे बांग्लादेश भारत हाफांनि सेबक अंगै सामं ख्लाइ तंगबो बांग्लादेश म्यांमार डिविजनबो सामं ख्लाइमा तंगबिनि कोकबथमा अंखा बांग्लादेश नो सामंगो थेपावै नॉर्थ ईस्ट नि हास्ते रकबाय बाक्सा हाक्टर नि कुबुनि हास्ते रकबाय गोरों लाइमुं गाहाम सोनामनानि अनाहारमुं बायनो सामं ख्लाइजागै तंगो आबकिसा सामक थांबो अंना जेंखा हनै जॉइंट सेक्रेटारी शाखा दाकिनो रेल ते रोड थांलायसु जेंजाकनाय हनैबो शाखा जॉइंट सेक्रेटारी बजानोखा नांमानि कक्रक न कुयि तनाया बखरक चाबिसे गाहाम थे कथालायै लामा तिख्लायना नांनाय हनै शाखा मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स नि जॉइंट सेक्रेटारी अंकन बैनर्जी এই যে আমরা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেটা করছি এটা হলো সেন্টার আর স্টেটসকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে যেটা হলো কোঅর্ডিনেটিং রোল এটা আমরা একা কিছু করতে পারবো না স্টেটও একা কিছু করতে পারবে তো যাতে ডিসপেন্সেশন অফ গভর্নমেন্ট সার্ভিসেস মোস্ট অপটিমালি চলে সেইটার উদ্দেশ্যই হলো এই বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেমন আজকে ডক্টর চক্রবর্তী বললেন যে একটা ডেড বডি গালফ থেকে আনতে ওনার 2 মাস সময় লেগেছে এটার মেন প্রবলেমটা 2 মাস লাগে না ম্যাক্সিমাম 3-4 দিন এই যে কুয়েতে যে এই বার্নিং ইনসিডেন্টসটা এটা আমাদের এমইএ গেল ইভ্যাকুয়েশন করে যারা যারা আসতে চায় যার ডেড বডিজ সব নিয়ে চলে কারণ তারপর আমরা তো দিল্লি অবধি আনবো তারপর এবার স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিফারেন্ট স্টেটস কেরালাতে ম্যাক্সিমাম ছিল তারা কেরালাতে চলে গেল এই যে আমাদের শুধু আমাকে ডক্টর চক্রবর্তীকে জানতে হবে না ডক্টর চক্রবর্তীকেও আমাকে জানতে হবে যাতে আমরা একই পজিশনে থাকি আপনি যদি আজকে দিল্লিতে যান আপনার কোনো কাজ থাকে এবার আপনি জানেন একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে জায়গা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে 3টে বাড়ি আছে 3টে অফিস আছে এবার আপনি কোথায় যাবেন আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি কোথায় যাবেন এই জিনিসটা হলো আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম যে লোকেদের যে এখানে স্টেট গভর্নমেন্টকে বলা যে আপনাদের এই এই অসুবিধে হতে পারে আমাদের মিনিস্ট্রি থেকে এই এই অসুবিধে হতে পারে তো তাহলে আমরা আপনাদের কি করে রিচ আউট করব কোথায় যাব আর আপনাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনারা কোথায় আসবেন এটা হলো মেন মানে ওভারঅল একটা হোলিস্টিক ভিউ যেটার জন্য আমরা এটা শুধু আমরা ত্রিপুরার সঙ্গেই করছি না এটা হলো আমরা সব স্টেটের সঙ্গে আমাদের ইন দ্য নেক্সট 1 or 2 years we should be able to do it with everybody এবার আপনার তো এইটাই হলো মেইন উদ্দেশ্য যে সেন্টার এন্ড স্টেটস should be working together and this is the optimum solution আপনি যে কথাটা বললেন যে আউটকাম the outcome is to bring the two everybody will have suggestions everybody will have problems but how to implement those things unless and until we know your problems we can't implement it for example আজকে একটা খুব important suggestion Mr. Anurag dilen about creating a digital platform for exchange of information on say prisoners of foreign countries held in detention centers like in Tripura secondly transfer of information এখানে যদি আমরা কারুকে একটা ফিউজিটিভ যে বাইরে চলে গেছে তার সম্বন্ধে আমরা ইনফরমেশন জানতে চাই ফ্রম দ্যাট পার্টিকুলার এবার সেটাকে ডিজিটালি প্ল্যাটফর্মে কি করে করা যায় সো দিজ আর থিংস উইচ উই আর গোয়িং টু টেক ব্যাক অ্যান্ড উই আর গোয়িং টু ডিসকাস উইথ আওয়ার অথরিটিস অ্যান্ড সি ইট আমি যদি আজকে এখানে আমার পুরো টিম যদি এখানে না আসতো তাহলে আমরা কিছুই জানতে পারতাম
সিমিলারলি এখানে আরেকটা কোয়েশ্চেন ওই পলিটিক্যাল ডিপার্টমেন্ট যে করলেন যে লেবার ইস্যুস, এত লোকে বাইরে আম, কাজ করতে যাচ্ছে, কোনো কেউ বললো যে আরে ক্যানাডাতে দেখ আমরা দারুণ থাকি, চলে আসুন, চলে আয়, আমরা বেশ ও কিছু না, লাইফ ইজ ভেরি গুড। মিথ্যে কথা বলছে, হয়তো মিথ্যে কথা বলছে, তো সে হয়তো নিজে গুরুদুয়ারায় থাকে, কিন্তু তা এখানে পাঞ্জাবে এসে প্রজেক্ট করার জন্য আরে দেখ আমরা একটা বিশাল করে ফেলেছি বলে এরকম করে লিওর করে নিয়ে যাচ্ছে, দে আর গেটিং ইনটু ফ্রডুলেন্ট মেকানিজমস। একটা রিসেন্ট খুব বড় ঝামেলা হয়েছে যে আমাদের দেশের লোকেদের এই যেখানে ভিসা অন অ্যারাইভাল কান্ট্রিজ আছে যেমন থাইল্যান্ড এটসেট্রা, ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ভিসা অন অ্যারাইভাল করে, ট্যুরিজম ভিসা অন অ্যারাইভাল করে তাদের হলো ল্যান্ড বর্ডার দিয়ে এই ভিয়েনশিয়ান, কম্বোডিয়া এইসব জায়গায় নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদের প্রতিবেশী দেশের লোকেরা তারা হলো এদের টর্চার করে বলছে যে স্ক্যাম করো, সাইবার ফ্রডস। তো বিকজ দে নো আর ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ানসরা যদি একটা ফোন কল পান যে আপনার প্যান এই হয়ে গেছে, আপনার সিবিআই লেগে গেছে, কেউ সেটা যদি ইন্ডিয়ান ভাষায় কথাটা আসে, it will be much more believable, and they cannot be caught because they are in say Vietnam. So তাদের টর্চার করা হচ্ছে to do that. So how do we stop that? For that we need effective coordination between the state government and the central government. এই যে আপনাদের এবার আপনার কোয়েশ্চেনে আসি, যে আপনি বললেন যে with Bangladesh. As far as Tripura people are concerned, they want to have the passage through Bangladesh to reach Kolkata, because going to Kolkata via Guwahati and Chicken Neck, Jalpaiguri, etc., it takes huge time. So some projects are pending. Freight services have been confirmed by both the countries, railway service. But will the passenger services will also be taken into consideration for immediate introduction? Agartala, Kolkata. Sir, I will be very candid that I was myself posted in Bangladesh from 2010 to 2013, and also I dealt with the Bangladesh Myanmar division in MEA from 2017 to 2018. So, sir, our efforts are always to expedite connectivity between the two, between the northeast and Kolkata or West Bengal. It is our endeavor. We always try to do so, and it is happening also. So the railways, you cannot force upon it. So it takes its own time. Diplomatically, everything is resolved. It is after all a process of dialogue. It is a process of give and take. The Prime Minister Hasina was in India just recently. We have got a very favorable government in Bangladesh, and we have been working closely since 2009. And I am sure all the issues, outstanding issues, will be addressed in an amicable manner. You also have to understand that there are people, Sheikh Hasina, Prime Minister Sheikh Hasina also has got her political constraints. There was a large the protest in Bangladesh, etc. So the thing is that these things are political issues. They will be dealt with by the expert politicians, by the highest leadership of the country, and I am sure that the endeavor of the political leadership is to secure the welfare of the people, welfare of the nationals, and I'm confident that it will happen. Sir, সম্প্রতি It is asserted. That is one of the reasons of the Rohingya crisis.
We want to push them back. We want to send them back. But are we able to? That Rohingya issue has become a serious one all across the country. It is a very serious issue. Dr. Chakraborty was saying that they are in Delhi, etc. They are in Haryana. They are in Jammu and Kashmir. Can you imagine the Rohingya in Haryana or Jammu and Kashmir? They are there in large numbers. They are in large numbers in Hyderabad. So it is a serious issue, and they are stateless people. They are very poor people. They can be bought over by anybody. So they can lead to, they are security threats. So what do you do? Do you think that MEA does not want to issue clearances to send the Rohingyas back to wherever they are? It is not a question of issuing clearance. We can issue clearance only when we receive the clearance from someone. So again, that's why I emphasize that the Videsh Sampark program is basically to connect the Indian states with the Union of India at the functional level. Politically, we are connected, but it is like a true cooperative federalism at the functional level. So another important issue. কোথাও কোথাও রাজ্যভাগ কিংবা এই ধরনের দেশভাগেরও কথা শোনা যাচ্ছে। মানে এই অবস্থায় এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন, মানে এই পরিস্থিতিতে কিভাবে সেটা সমাধান করা যাবে, এ নিয়ে কি কোনো সমাধান সূত্র বেরিয়েছে অনুপ্রবেশ রুখতে? মানে দেখুন, এই অনুপ্রবেশ যে ইয়েটা, মানে এটার জন্য তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবই ট্রাই করছে যে যাতে হলো ইনফিলট্রেশন কোনো দিকে না হয়। তো দিস ইজ আ কনস্ট্যান্ট এন্ডেভার। We have got our security forces, the BSF is there. So we are trying our best to stop it. But it is a large border. It is not typical to only India and Bangladesh. It is even Mexico and United States. It is true wherever there is an income disparity. And although the government authorities try their level best to stop this kind of infiltration, we can only try to strengthen it further. It is not that there will be a separate country or separate state. It is not like that. There is no such proposal with any government. But we have to augment our efforts. That's it. পার্লামেন্টে আমরা একজন সাংসদকে বলতে শুনেছি যে কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত জেলা ঘোষণা করা হোক রাজ্য হিসেবে, কারণ কি অবৈধ অনুপ্রবেশ মানে খুব বেড়ে গেছে। যেমন বিহার, বেঙ্গল, এইখান থেকে 5টি জেলাকে একসঙ্গে করে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করার দাবি করেছেন সাংসদরা। মানে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে বা উঠে আসছে, সেটা কিভাবে মোকাবেলা করা যায়? দেখুন, এইগুলো হলো till the time it is adopted by the government as a legislation, it is the personal view of the MPs, honorable MPs. So I cannot really comment on any personal views of the MP. It is not the opinion of the government of India. It is not the opinion of any of these so-called states which should come under the central. So I will leave it to the government of India, and which is in hands of experts to address these issues. Kokthum Pandawa Rohingya Hapmanoteibo Kok Shakha Joint Secretary Boshakha Rohingya issue Belaino sensitive Rohingya Kala Shakhe Bharatawo Baklai Juda Juda Haste Rogo Pirjagi Tongbaikha Haryana Jammu and Kashmir Hyderabad Haste Rogo Kebangma Rohingya Tongbayu Obo Haktor ni Shakkati Mongni Bagi Belaino Wanajarnaiko Kokthum Pandawa Haste Hafangni Home Department ni Secretary Dr. PK Chakraborty Shakha Father Haktor Rizak Koklam Pandawa Transport Passport Father Haktor Rangshirnai Rokni Jangjal Roktai
tei father hak torate bo berena thangfru theike bini mangkathino hak torate shaki feli tubuna aborogno tui thukrubi kok salai jakha bakshano hasteni ari bai nangjak 856 kilometer ni international ari tui haste hafang juda juda fashion te kisas jingjalo kalaijak okok rogno tui bo okok lam pandao kok salai jakha hanai janokha Dr. PK রুখতে বা আরো কমানোর জন্য আমার মনে আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখেছি গত এক মাসের মধ্যে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী ধরা পড়েছে র্যাবের পুলিশের হাতে, বিএসএফ এর হাতে, রাজ্য পুলিশের হাতে। আপনার কি এমন কোনো মনে হয় যে মোবাইল টাস্ক ফোর্সটা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে? তাদের আগে নাম শুনলেই বাংলাদেশিরা ভয়ে কাঁপতো, এখন মোবাইল টাস্ক ফোর্সের কোনো অ্যাক্টিভিটিসই দেখা যাচ্ছে না। কার মোবাইল টাস্ক ফোর্স? ত্রিপুরা পুলিশের যে মোবাইল টাস্ক ত্রিপুরা ফোর্স, পুলিশের মোবাইল টাস্ক ফোর্স তো ইন্টারন্যাশনাল বর্ডারের এই সাইডে থাকবে, ইন্ডিয়ান সাইডে। Yes, sir. ওখানে তো বিএসএফ ইজ গার্ডিং, দেয়ার আর মেনি পয়েন্টস, বিওপিস আর গার্ডেড বাই বিএসএফ। কিছুদিন আগেও আমাদের বিএসএফ এর সাথে মিটিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এবং হোম ডিপার্টমেন্টের সেক্রেটারি, চিফ সেক্রেটারি, অল ওয়ার প্রেজেন্ট। সিনিয়র অফিসার অলসো কেম, এডিশনাল ডিজি বিএসএফ অলসো হি কেম, হি ওয়েন্ট থ্রু। এরকম কিছু তো আসেনি। ইউজুয়াল যেটা অনুপ্রবেশ রোধ করতে যেটা বিএসএফ করে, এই কাজ তো করছে ওরা। বিওপি পয়েন্ট রয়েছে, ওগুলি স্ট্রেংথেনিং এর জন্য ওরা আমাদের রিকোয়েস্ট করেছে, স্ট্রেংথেনিং এর কাজ চলছে। কিন্তু দে আর গার্ডিং দ্য বর্ডার্স, এটা তো আজকে নতুন নয়। অনুপ্রবেশ যেটা মিস্টার অঙ্গন ব্যানার্জি হি ওয়াজ ট্রাইং টু আনসার, যে দেয়ার আর ইকোনমিক ডিসপ্যারিটিস, ইনকাম ডিসপ্যারিটিস, ফর হুইচ দেয়ার উইল বি কনস্ট্যান্ট প্রেশার ফ্রম আদার সাইড টু কাম ওভার টু ইন্ডিয়া সো দ্যাট দে ক্যান গেট এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার অপরচুনিটিস। This is a constant pressure. This is vigilant, and BSF is working hard. So last Thank you. last এক মাসে কতজন এসেছে এরকম? I do not have the figures. Sorry. স্বরাষ্ট্র দপ্তরের কাছে এরকম কোনো ইস্যু লাস্ট এক মাসে কতজন অনুপ্রবেশ? না, এটা নিয়ে দিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের লাস্ট এক মাসে তো আমার ওরকম ভাবে সেগ্রিগেট থাকে না, এটা তো হোম ডিপার্টমেন্টে কালেকশন করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউ। আজকে যে এখানে বিদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো আউটকাম আরো পরে হবে, মানে এটা বিভিন্ন বিষয়ে ডিসকাশন হচ্ছে। প্রথমত মিস্টার অঙ্কন ব্যানার্জি, যিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওনার একটা প্রেজেন্টেশন ছিল, ওই প্রেজেন্টেশনে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেকেন্ড যেটা প্রেজেন্টেশন চলছে সেটা হচ্ছে পাসপোর্ট সার্ভিসেস। এরপর আরও বেশ কয়েকটা রয়ে গেছে স্টুডেন্টস রিলেটেড কিছু ইস্যুস। যারা ডায়াসপোরিয়া থাকে বিভিন্ন দেশে, আমাদের দেশ থেকে, তাদের অনেক কিছু ইস্যুস থাকে, পাসপোর্ট এবং অন্যান্য ইস্যুস। ওদের ওখানে বিভিন্ন ধরনের, ধরুন চিটেড যদি হয় মেডিকেল স্টুডেন্টদের, এরকম এইসব বিষয়ে সলিউশন কী কী হবে ওনারা আমাদেরকে জ্ঞাত করাচ্ছেন। পরবর্তীকালে আমাদের, যদিও আমাদের এই রাজ্যে আমরা খুব একটা বেশি এই ধরনের ইস্যু ফেস করছি না, ভবিষ্যতে হয়তো আমাদের এই ধরনের ইস্যু আসতে পারে। এছাড়া ধরুন বিদেশে গিয়ে যদি কেউ মারা যাওয়ার পরে অনেকেই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হচ্ছে সবচেয়ে কাছে, স্টেট গভর্নমেন্টের কাছেই এরা ফ্যামিলির লোকরা প্রেয়ার করে এবং আমাদের তখন স্টেপ নিতে হয়। সেই স্টেপ নিলেও থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মাধ্যমেই করতে হয়। তো এই ইস্যুগুলি নিয়ে এখানে ডিসকাশন হচ্ছে, এতে আমাদের একটা লার্নিং এখানে এক্সপিরিয়েন্স থাকবে। আমাদের যে ইস্যু আমরা ফেস করি টাইম টু টাইম, এই ইস্যুগুলি নিয়েও আমরা ডিসকাস করছি। এমএ থেকে মিস্টার অঙ্কন ব্যানার্জি ছাড়া আরও অন্যান্য অফিসার্স আছে, ওনারা আমাদের এই কোয়েরিজের কিছু রিপ্লাই ওনারা দিচ্ছেন, এতে আমরা লাভবান হব। এছাড়া ওনাদের যে ইস্যু সলিউশনে যে ব্যাপারগুলি রয়েছে বিভিন্ন পোর্টাল ইত্যাদি, ওনাদের এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা লাভবান হব। এছাড়া আমাদের স্টেটে যে স্পেসিফিক ইস্যুগুলি নিয়ে যখন ডিসকাশন হচ্ছে, এই ইস্যুগুলিতে ওনারাও জানতে পারবেন আমাদের স্টেটের 856 কিলোমিটার বর্ডারিং এরিয়া, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তাতে আমাদের যে ইস্যু সেগুলি সম্বন্ধে ওনারা অবগত হবেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 60টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।
लेम्बोसरा बागबारिव तंगमा राजश्री कॉलेज ऑफ एजुकेशन एंड स्किल कॉलेज त्रिपुरा हापांबाई गसिमुं मानजाक ते त्रिपुरा यूनिवर्सिटी नि एफिलिएटेड एबा रुंखुंगो चितकजा कायसा इंग्लिश मीडियम कॉलेज और फिजिक्स केमिस्ट्री मैथमेटिक्स बोटानी जियोलॉजी ह्यूमन फिजियोलॉजी जियोग्राफी इंग्लिश ककबरक पॉलिटिकल साइंस हिस्ट्री एजुकेशन फिलॉसफी सोशियोलॉजी और सब्जेक्ट रक परिरेजागो और रुंगनो कतरो परने रंगनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरुंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रंगनि बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुंनि सेबसाब तंगो कुचुक ब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाय बुरै नायथक खालांजाक तंबयनि बिसिंगो संजाजाक राजश्री कॉलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो हायके लेरेवै तिनिनो फायदि निनि आनि जदनि कॉलेज राजश्री कॉलेज ऑफ एजुकेशन एंड स्किल निकुमा बागबारी लेम्बोसरा त्रिपुरा ककदुग नंबर 9873673875